আমরা তোমার গৌরব করে তোমার প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দেই তোমার সমস্ত দয়া এবং অনুগ্রহের জন্য। ধন্যবাদ দেই কারণ স্বর্গে তোমার সিংহাসন এবং পৃথিবীর তোমার পাদপীঠ। সহস্র সহস্র দূতগণ দ্বারা তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত ঈশ্বর। তুমি সেই আলফা এবং ওমেগা, তুমি বিগিনিং এন্ড দ্য এন্ড। তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর। প্রভু, তুমি তোমার বাক্যে বলেছো যে তোমার সমস্ত ক্ষত সকল দ্বারা প্রভু আমরা আরোগ্য লাভ করি, গৌরব করি প্রভু, প্রশংসা করি। আরেকটি বার তোমার কাছে সমর্পিত হই, আরেকটি বার তোমাকে আমরা আহ্বান করি। পবিত্র আত্মা তোমার উপস্থিতি আমাদের প্রত্যেকটি পরিবারকে তুমি দান করো যিশু নামে। পবিত্র আত্মা নেই মুহূর্তে তোমার সন্তানদের গৃহে উপস্থিত হও যিশু নামে। Thank you, Father, for your presence. Once again we welcome you. আরেকটি বার আমরা স্বীকার করি তুমি তৃত্বের মহান ঈশ্বর এবং তুমি সেই শিক্ষক। তুমি গুপ্ত বিষয় আমাদের কাছে প্রকাশ করে থাকো। সমস্ত গৌরব তুমি গ্রহণ করো প্রভু। এই সময় আরেকটি বার তোমার চরণতলে প্রভু আমরা রাখি সে আমাদের বোন জ্যোতিকে, সেই বোন ঝুমু বিশ্বাসকে এবং সেই ছোট্ট সন্তান প্রভু বিরাটকে। প্রভু, তোমার স্বর্গীয় হস্ত বাড়িয়ে দিয়ে এই মুহূর্তে তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু। যে সাক্ষ্য তুমি দিয়েছো আমাদের ভাই রোনেলকে, তুমি তার গৃহে উপস্থিত হয়েছিলে এবং তুমি তাকে বলেছো ভয় করো না, এবং তার রেজাল্ট নেগেটিভ এসেছে। প্রভু, একইভাবে আমি বিনতি করি তোমার পরাক্রম সহকারে এই প্রত্যেক সন্তানদের গৃহে উপস্থিত হও যিশু নামে। প্রভু, আমরা তোমার কাছে বিনতি করি এই মহামারী প্রভু তুমি নিয়ন্ত্রণ করো। তোমার ক্রোধ প্রভু স্তিমিত হোক প্রভু। তোমার দয়া আমাদের প্রত্যেকের উপরে উঠুক প্রভু। প্রভু, তুমি ক্রোধে ধীর। তোমার ক্রোধ প্রভু অনেক মারাত্মক। কে তোমার ক্রোধের সম্মুখে দাঁড়াতে পারে? বাক্য বলে তুমি ক্রোধে ধীর, তোমার দয়া মহান প্রভু। তোমার দয়াতে মহান প্রভু। তোমার দয়ায় পৃথিবীর উপরে আরেকটি বার যাচনা করি প্রভু। তুমি তোমার দয়া আমাদের এই পৃথিবীর উপরে বর্ষণ করো যিশু নামে প্রভু। সমস্ত মানুষের কাজ অনুযায়ী, আমাদের কর্ম অনুযায়ী আমাদের প্রতিফল দিও না যিশু নামে। আমরা প্রার্থনা করি প্রভু বাংলাদেশের জন্য প্রভু। আমরা এই ছোট্ট একটি দেশ প্রভু, অনেক দরিদ্র সন্তানেরা রয়েছে, অনেক সন্তানেরা রয়েছে প্রভু, তারা আগামীকাল কি খাবে তারা সেটা জানে না প্রভু। তারা দিন আনে দিন খায় প্রভু। প্রভু, তাদের কাছে জমানো কিছুই নেই যা দিয়ে তারা পরবর্তী একটি সপ্তাহ বা একটি মাস জীবনযাপন করতে পারে প্রভু। আমরা তোমার কাছে দয়া চাই প্রভু, তোমার কাছে ক্ষমা ভিক্ষা করি প্রভু। প্রভু, স্বীকার করি যে আমরা পাপী, স্বীকার করি যে আমরা অযোগ্য, স্বীকার করি সমস্ত অধার্মিকতায় আমাদের জন্ম হয়েছে প্রভু। প্রভু, আমাদের প্রতি তুমি দৃষ্টি দাও। এই জাতির উপরে তুমি করুণা করো, এই পৃথিবীর উপরে তোমার দয়া তুমি স্থাপন করো প্রভু। প্রভু, আরেকটি বার আমরা তোমাকে স্মরণ করিয়ে দিই সেই নোহের সময় তুমি তোমার সেই ক্রোধের কারণে সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে তুমি শেষ করে দিয়েছিলে, কিন্তু তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আর কখনোই সেরকম করবে না প্রভু। এবং আমরা দেখি আজ পর্যন্ত প্রভু সেই জলোচ্ছ্বাস আর হয়নি। ঠিক একইভাবে প্রভু আমরা তোমার কাছে বিনতি করি প্রভু, যে একইভাবে প্রভু তুমি আরেকটি বার তোমার প্রতিজ্ঞা স্মরণ করো, আরেকটি বার তোমার সন্তানদের উপরে তোমার দয়া বর্ষিত হোক। তোমার বাক্যের কাছে যাব, আমাদেরকে চেতনা দাও। ধন্যবাদ দিই তোমার যে সন্তানেরা তোমার বাক্য শুনেছে প্রভু। এটি আমার কথা নয়, আমার কোনো জ্ঞান নেই, কোনো প্রজ্ঞা নেই প্রভু। I do not have any ability to preach your word. Give me grace, Lord. Use my tongue, use my mouth, use my nose, use my hand, use my eyes, use my brain. I surrender everything to you, Lord, and let your name be glorified. In Jesus' mighty name we pray.
আর এই প্রার্থনা যিশু নামে চাই। প্রেজ দ্য লর্ড। খ্রিস্টীয় ভাই এবং বোন, আমি বিশ্বাস করি অলরেডি আপনি প্রভুর উপস্থিতি অনুভব করেছেন। I can feel the presence of the Holy Spirit. প্রভুর উপস্থিতি আমি অনুভব করতে পারছি। আমরা বাক্যে যেতে চাই। আমরা গতকালকে দেখেছিলাম Blessed is the man. আর আজকে আমরা সেটি ধারাবাহিকতায় দেখব। Blessed is the man part 2. আমরা গতকালকে দেখেছিলাম যে আশীর্বাদ আসলে কি। আমরা বলেছি যখন আমরা বলি প্রভু তোমাকে আশীর্বাদ করো, বা প্রভু আমাদেরকে আশীর্বাদ করো, বা প্রভু আমাকে আশীর্বাদ করো, ঠিক তখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন আশীর্বাদ আসলে ঘোষণা করছি, যাচনা করছি, বা কোন আশীর্বাদের জন্য আমরা প্রার্থনা করছি। ঠিক একইভাবে আমি গতকালকে বলেছি যে যখন আমি আশীর্বাদগুলো চিহ্নিত করতে পারবো, আমাদের পক্ষে সহজ হবে যে স্পেসিফিক্যালি প্রভুকে ধন্যবাদ দেয়। এবং আশা করি আপনি অনেক আশীর্বাদ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যিশু নামে। আশীর্বাদগুলো জানা প্রয়োজন, কারণ আশীর্বাদগুলো যদি আপনি জানেন তাহলে প্রভুকে ধন্যবাদ দেয়া আপনার আমার জন্য সহজ হয়ে যায়। অনেক সময় আমরা চিন্তা করি আমি প্রভুকে কি নিয়ে ধন্যবাদ দিব, কেন আমি ধন্যবাদ দিব। ধন্যবাদ দেওয়ার কোনো কারণ আমরা খুঁজে পাই না। কিন্তু খ্রিস্টতে প্রিয়জন, যদি আশীর্বাদগুলো সম্পর্কে জানেন এবং যদি আপনি সত্যিকারে দেখেন তার একটিও আপনার জীবনে আছে কিনা, তাহলে আপনি সেই বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দিতে সক্ষম হবেন। আমি প্রার্থনা করি প্রভু তার আশীর্বাদে নিচে, তার আশীর্বাদের হস্তের নিচে আপনাদের প্রত্যেককে রাখবেন যিশু নামে। তিনি আপনাকে শারীরিক আশীর্বাদে আশীর্বাদান্বিত করবেন, তিনি আপনাকে সত্তাগত আশীর্বাদে আশীর্বাদান্বিত করবেন, তিনি আপনাকে আত্মিকভাবে আশীর্বাদ করবেন যিশু নামে। আমরা গতকালকে দেখেছি আশীর্বাদ তিন প্রকারের: ফিজিক্যাল, soulish and spiritual. So today we are continuing saying that this blessing is for whom? এই আশীর্বাদগুলো কাদের জন্য এই আশীর্বাদ? খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে অবশ্যই আপনাকে ঈশ্বরের হতে হবে। বাক্য বলছে যে মানুষ কখনোই একসাথে দুই কর্তার দাসত্ব করতে পারে না। সে একজনকে হয়তো প্রেম করবে, আরেকজনকে দেশ করবে। ঠিক একইভাবে বাক্য বলছে যে আমরা ঈশ্বর এবং শয়তানের দাসত্ব একই সাথে করতে পারি না। ঈশ্বরের কাছ থেকে যদি আশীর্বাদ লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ঈশ্বরের জন্য আলাদা হতে হবে। আর এই জন্য বাক্য বলেছে যে আমরা তাকে বেছে নেইনি। তিনি বলছেন তোমরা আমাকে বেছে নাওনি, কিন্তু আমি তোমাদিগকে বেছে নিয়েছি, মনোনীত করেছি, অভিষিক্ত করেছি যাতে তোমাদের জীবনে ফল ধরে। খ্রিস্টতে প্রিয়জন, আমি ধন্যবাদ দেই প্রভুকে যারা আমাকে শুনছেন, এবং আমি বলতে চাই যে আপনি প্রভু কর্তৃক নির্ধারিত। আপনি প্রভুকে বেছে নেননি, কিন্তু প্রভু আপনার কাছে উপস্থিত হয়েছে। এবং আমি প্রার্থনা করি যে তার সমস্ত আশীর্বাদের নিচে তিনি আপনাকে এবং আপনার পরিবারকে রাখবেন যিশু নামে। আমরা যদি গীত সংহিতা 103 অধ্যায়ের 5 পদে যাই, গীত সংহিতা 103 অধ্যায়ের 5 পদ আমি অনুরোধ করব কেউ একজন পাঠ করবেন। গীত সংহিতা 103 অধ্যায়ের 5 পদ। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। আমেন। ঈশ্বর তিনি বলছেন যে তিনি আমাদের সমস্ত কিছু দিয়ে তৃপ্ত করেন।
এবং আমাদের যৌবন ঈগল পক্ষীর ন্যায় হয়। আমি বলতে চাই আজকে যে আপনার বয়স যাই হোক না কেন, আপনি ঈগল পক্ষীর মতো যৌবন প্রাপ্ত হবেন যিশু নামে। আমরা দেখি মসির দিকে, বাক্য বলছে মসি বৃদ্ধ হলেও তার চোখের জ্যোতি কমে যায়নি। এমনকি মসি বৃদ্ধ অবস্থায়ও আপনি জানেন যে সেই পর্বত চূড়ায় আহরণ করতে তিনি সক্ষম হয়েছিলেন। আমি জানি না আপনার বয়স কত, কিন্তু প্রভু বলছেন তিনি আপনার জীবনে মঙ্গলজনক বিষয় প্রদান করবেন এবং আপনাকে নতুন যৌবন দিবেন যিশু নামে। জিরোমীয় পুস্তক 30 অধ্যায় 17 পদটি যদি পড়েন, জিরোমীয় পুস্তক 30 অধ্যায় 17 পদ। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদাপ্রভু কহেন। কেননা তাহারা বলে, এ দৃঢ়কৃত এই সেই সিয়ন যাহার অন্বেষণ করে না, কেহ করে না। আমেন। সো খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বর আমাদেরকে তার সিয়ন হিসেবে দেখেন। ঈশ্বর তিনি আমাদেরকে তার সিয়ন হিসেবে দেখেন। আপনি জানেন নতুন নিয়মে বলছে তোমরা আমার জীবন্ত মন্দির। সুতরাং যেহেতু ঈশ্বর তিনি আমাদেরকে সিয়ন হিসেবে দেখেন এবং যেহেতু তিনি আমার এবং আপনার শরীরে বাস করে, আর সেহেতু আমি বলতে চাই বাক্য বলছে যে তিনি আপনার স্বাস্থ্যগত আশীর্বাদ নিয়ে আসবেন। যারা অসুস্থ রয়েছেন, প্রভু আপনাকে সুস্থ করবেন যিশু নামে। ঠিক একইভাবে 3 যোহন 1 অধ্যায় 2 পদ যদি আমরা দেখি, 3 যোহন 1 অধ্যায় 2 পদ, যোহনের 3 পত্র, বলছে প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত হয়, সর্ববিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। ঈশ্বরের প্রত্যাশা যাতে আমরা ভালো থাকি, আমাদের প্রাণ, আমাদের সেই সত্তা যাতে কুশল প্রাপ্ত, মঙ্গল প্রাপ্ত হয়। আমি প্রার্থনা করি আজকে কারোর জন্য যে মঙ্গল আপনার জীবনে অভাব হবে না যিশু নামে। মঙ্গল এবং দয়া আপনার জীবনে শেষ দিন পর্যন্ত আপনার সহবর্তী হবেন যিশু নামে। খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বরের সমস্ত আশীর্বাদ তার সন্তানদের জন্য এবং তিনি তার বাক্যে স্পষ্ট করে বলেছেন। তো আমি অনুরোধ করতে চাই, আসুন আমরা খ্রিস্টের সন্তান হিসেবে চিহ্নিত হই। কিভাবে খ্রিস্টের সন্তান হিসেবে আমরা চিহ্নিত হতে পারব? যোহন 3 অধ্যায় যদি যান, যোহন পুস্তক 3 অধ্যায় 3 পদে, কেউ একজন পাঠ করুন। যোহন পুস্তক 3 অধ্যায় 3 পদ বলছে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। এবং 5 পদটি যদি দেখেন, সেখানে বলছে, যিশু উত্তর করিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। সো ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে গেলে অবশ্যই আপনাকে নতুন ভাবে জন্মগ্রহণ করতে হবে। এবং আপনি জানেন যে এই অংশে যদি নিচের দিকে পড়েন, সেখানে নিকোদিম জিজ্ঞাসা করছে যে কিভাবে সম্ভব, মানুষ কি বৃদ্ধ অবস্থায় আবার মায়ের গর্ভে প্রবেশ করে আবার জন্মগ্রহণ করবে? এবং প্রভু সেখানে উত্তর দিয়েছিলেন যে না, ঠিক বিষয়টি সেটি না, এটি একটি আত্মিক বিষয় যেটা অন্তরের,
এবং যেটা সম্পূর্ণ সম্পূর্ণ ভিতরের বিষয়, এটি দেখা যায় না কিন্তু এটি অনুভব করা যায়। আর একে আপনি জানেন বায়ুর সঙ্গে তুলনা করেছিলেন। প্রেজ দ্য লর্ড। প্রশ্ন আসে যে আমরা ঈশ্বরের সন্তান হিসেবে যখন যুক্ত হই প্রভুর সঙ্গে, আমি আগেই বলেছি যে আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে পেতে হলে অবশ্যই আপনাকে তার পরিবারে জন্মগ্রহণ করতে হবে। তার পরিবারে সংযুক্ত হওয়া ছাড়া ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় না। যখন আপনি পরিবারে সংযুক্ত হবেন, ঠিক তখনই আপনার জীবনে ফিজিক্যাল ব্লেসিং আসবে, সোলিশ ব্লেসিং আসবে এবং স্পিরিচুয়াল ব্লেসিং আসবে। কিভাবে আমরা ফিজিক্যাল ব্লেসিং লাভ করতে পারি? আমি আগেই বলেছি সমস্ত ব্লেসিং এর মূল যে বিষয়টি সেটি হচ্ছে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া। এছাড়াও আমরা কিভাবে যুক্ত হতে পারি? আসুন আমরা 2 শমূয়েল 6 অধ্যায় 11 পদটি দেখি। 2 শমূয়েল 6 অধ্যায় 11 পদ। কেউ একজন পাঠ করবেন। 2 শমূয়েল 6 অধ্যায় 11 পদ। সদাপ্রভুর সিন্ধু গাতীয় ওবেদ ইদমের বাটিতে 3 মাস থাকিল, আর সদাপ্রভু ওবেদ ইদমকে ও তাহার সমস্ত বাটিকে আশীর্বাদ যুক্ত করিলেন। আমেন। আমেন। তো আমরা দেখি ওবেদ ইদম তার ঘরে ঈশ্বরের সিন্দুক রেখেছিল। খ্রিস্টতে প্রিয়জন, আপনার ঘরে ঈশ্বরকে রাখা প্রয়োজন। যদি ঈশ্বর আপনার গৃহে থাকে তাহলে ফিজিক্যাল ব্লেসিং আপনার গৃহে আসবে। ওবেদ ইদম তিনি উন্নতি লাভ করেছিলেন সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি রাখার মধ্যে দিয়ে। ফিজিক্যাল আশীর্বাদ আপনার জীবনে আসবে যদি আপনি সঠিকভাবে দশমাংশ নিয়মিত প্রদান করে থাকেন। মালাকি পুস্তক 3 অধ্যায় 10 পদ। মালাকি পুস্তক 3 অধ্যায় 10 পদ। মালাকি পুস্তক 3 অধ্যায় 10 পদ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। প্রেজ দ্য লর্ড। সো আমরা এখানে দেখছি বলছে তোমরা সমস্ত দশমাংশ আমার গৃহে আনো। শুনুন, বিশ্বস্ততার সঙ্গে ঈশ্বরের অংশ ঈশ্বরকে দেয়া প্রয়োজন। আপনি যে মণ্ডলীর সদস্য হন না কেন, আপনি যে পরিবারের অন্তর্ভুক্ত হন না কেন, অবশ্যই আপনার সমস্ত দশম অংশ যাতে সেই গৃহে, ঈশ্বরের সেই গৃহে উপস্থিত হয়। খ্রিস্টতে প্রিয়জন, প্রভু তিনি বলছেন এর মধ্যে দিয়ে আমাকে পরীক্ষা করে দেখো, আমি আকাশের সমস্ত দ্বার খুলে তোমাকে আশীর্বাদ করি কিনা। আমি বলতে চাই যে বিশ্বস্তভাবে দশম অংশ দেয়া এটি ঈশ্বরকে উৎসাহ দেয় যাতে করে শারীরিক আশীর্বাদ, ফিজিক্যাল ব্লেসিং আপনার জীবনে আসে। শুধু তাই না, আপনাকে আপনার প্রতিবেশীকেও দিতে হবে। আমরা অনেক সময় ঈশ্বরের জিনিস প্রতিবেশীকে দেই আর প্রতিবেশীর জিনিস নিজেরা ব্যবহার করি, and it should not be. ঈশ্বরের যা তা ঈশ্বরকে দিতে হবে, প্রতিবেশীর যা তা প্রতিবেশীকে দিতে হবে। লোকলিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ। লোকলিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ। কেউ যদি পাঠ করে প্লিজ।
কিন্তু তিনি তাহাদের চিন্তা জ্ঞাত ছিলেন, আর সেই লোক লিখিত সুসমাচার 6 দাও ছয় দাও পদ। তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে, বলছে দাও তাতে লোকে- তোমাদিগকে দেওয়া যাইবে। লোকে বিলক বলছে দেও তোমাদিগকে দেয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকিয়া উপচিয়া তোমাদের কোলে দিবেন, কারণ তোমরা যে পরিমাণে পরিমাপ করো সেই পরিমাণে তোমাদেরও পরিমাপ করা যাইবে। বাক্য এখানে স্পষ্ট বলছে দেও। যদি আপনি আপনার প্রতিবেশীর প্রতি হাত খোলা রাখেন, ঈশ্বরও আপনার প্রতি তার অনুগ্রহ তার সাহায্য খোলা রাখবেন। কিভাবে খোলা রাখবেন? যদি আপনি প্রতিবেশীকে সাহায্য করেন, তাহলে প্রতিবেশীরা আসবেন এবং তারাও আপনার পাশে দাঁড়াবেন, আপনাকে সাহায্য করবেন। এবং সেই আপনি যাই দিবেন, বাক্য বলছে যে ঈশ্বর তিনি লোকদের হৃদয়ে চেতনা দিবেন, যাতে লোকেরা আপনাকে চাপিয়া ঝাঁকাইয়া উপচিয়া আপনাকে দিতে পারে। অনেক সময় আমরা লোকদের দিকে সাহায্যের প্রত্যাশা করি, অনেক সময় আমরা দুঃখিত হই যখন কেউ সাহায্য করার কথা থাকলেও সাহায্য করে না। খ্রিস্টতে প্রিয়জন, লোকদের কাছ থেকে সাহায্য পেতে হলে অবশ্যই আপনার প্রতিবেশীকে সাহায্য করতে হবে। আমি প্রার্থনা করি প্রভু আপনাকে শারীরিক আশীর্বাদে আশীর্বাদান্বিত করবেন যিশু নামে। সৌলিশ আশীর্বাদ আমরা কিভাবে লাভ করতে পারি, যেটা সত্তাগত আশীর্বাদ, সেটি আমরা লাভ করতে পারি হিতোপদেশ 13 অধ্যায় 18 পদে। যদি আপনি দেখেন হিতোপদেশ 13 অধ্যায় 18 পদ, হিতোপদেশ 13 অধ্যায় 18 পদ। হিতোপদেশ 13 অধ্যায় 18 পদ। যে শাসন অমান্য করে সে দারিদ্রতা ও লজ্জা পায়, কিন্তু যে অনুযোগ মান্য করে সে সম্মানিত হয়। তো ঈশ্বরের অনুযোগ মান্য করা, এটি সোলিশ ব্লেসিং, এটি সম্মান নিয়ে আসে। যদি আপনি সমাজে সম্মানিত হতে চান, তাহলে অনুযোগ প্রাপ্ত হতে হবে ঈশ্বরের মধ্যে দিয়ে। এবং ঈশ্বরের অনুযোগ কার মধ্যে দিয়ে আসে? ঈশ্বরের অনুযোগ আসে তার বাক্যের মধ্যে দিয়ে। সুতরাং যখন আপনি তার বাক্যের কাছে যাবেন, শুনুন, বাইবেল আশ্চর্য একটি বই। পৃথিবীর অনেক বই থেকে এটি আলাদা। কেন জানেন? কারণ এই বইটি যখন আপনি পড়েন, এ আপনাকে পাঠ করে। প্রেজ দ্য লর্ড। আমি আবারও বলছি, বাইবেল হচ্ছে পৃথিবীর একটা মাত্র বই, যখন একে কেউ পাঠ করে, একে কেউ পড়ে, এই বইয়ের ক্ষমতা রয়েছে সে সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির জীবনকে পাঠ করে। এবং বাক্য বলছে বাইবেল আমাদের সামনে আয়নার মতো, সে আমাদেরকে আমাদের সামনে তুলে ধরে। সো ঈশ্বর কর্তৃক অনুযোগ প্রাপ্ত হতে গেলে অবশ্যই আপনাকে বাক্যের কাছে যেতে হবে। এবং ঈশ্বর কর্তৃক অনুযোগ যদি আপনি গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনি সমাজে সম্মানিত হবেন। এবং আপনি জানেন, সম্মান একটি সত্তাগত আশীর্বাদ বা সৌলিশ ব্লেসিং। হিতোপদেশ 21 অধ্যায় 21 পদ, হিতোপদেশ 21 অধ্যায় 21 পদ। বলছে যে ধার্মিকতার ও দয়ার অনুগমন হয় সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়। যে ধার্মিকতায় ও দয়ার অনুগামী হয় সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়। তো ধার্মিকতার অনুধাবন করা এবং দয়ার অনুধাবন করা, ইউ হ্যাভ টু ফলো righteousness and mercy in your life. So if you follow righteousness, if you live holy life,
if you become a man or woman of God, then the blessing that is eternal life and honor will be for you. হিতোপদেশ 22 অধ্যায় 4 পদে যদি আপনি দেখেন, হিতোপদেশ 22 অধ্যায় 4 পদ বলছে, নম্রতা ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান ও জীবন। নম্রতা, meekness or humility ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার and fear of God, এটি আমাদের জীবনে ধন নিয়ে আসে, সম্মান নিয়ে আসে এবং জীবন নিয়ে আসে। কোন জীবন? অনন্ত জীবন। সুতরাং অবশ্যই আপনাকে নম্র হতে হবে। আমি একটি প্রচারে বলেছি, নম্রতার উদাহরণ দিয়েছি। এক মহিলা, কনানীয় মহিলা, তিনি এসেছিলেন প্রভুর কাছে তার মেয়ের সুস্থতার জন্য, এবং প্রভু তার প্রতি দৃষ্টি না করলেও তাকে বিরূপ কথা বললেও তিনি কিন্তু তার নম্রতা ধরে রেখেছিলেন। এবং পরে আমরা দেখি যে যিশু তাকে একটি আদর্শ হিসাবে লোকদের কাছে উপস্থাপন করেন। সো নম্রতা অবশ্যই আমাদের জীবনে দরকার যদি আমরা সত্যাগত আশীর্বাদের অধিকারী হতে চাই। অবশ্যই যদি আমরা সত্যাগত আশীর্বাদ লাভ করতে চাই, আমাদেরকে ঈশ্বরের সেবা করতে হবে। যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 26 পদ। যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 26 পদ। বলছে, কেহ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচারকও সেখানে থাকিবে। কেহ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাহার সম্মান করিবেন। So you have to serve this living God. আমরা অনেক সময় চিন্তা করি ঈশ্বরের সেবা এটা তো শুধু পালক প্রচারকদের জন্য যারা বেতনজীবী। নো, ঈশ্বরের পরিচর্যার দায়িত্ব প্রত্যেকের যারা তার নামে আহুত। আপনার দায়িত্ব রয়েছে প্রভুর পরিচর্যা করা, আপনার দায়িত্ব রয়েছে তার সেবা করা। এবং তিনি বলছেন, যদি আপনি তার সেবা করেন, যদি আপনি তার পশ্চাৎগামী হন, তিনি যেখানে থাকেন সেখানে তিনি আপনাকে রাখবেন। আমি মনে করতে পারি যে প্রভুর পরিচর্যার মধ্যে দিয়ে আমার পক্ষে সুযোগ হয়েছিল বেশ কয়েকটি স্থানে যাওয়ার। আমি যখন আমার আত্মিক পিতার সঙ্গে সঙ্গে যেতাম, তিনি যেখানে থাকতেন সেখানে তিনি আমাকে রাখতেন। এবং বাংলাদেশের সেই সময় যত বড় বড় হোটেল ছিল এবং যেখানে তিনি যেতেন, he used to give me a bed beside him. আমি তখন খুবই অল্প বয়স যখন আমি পরিচর্যায় আসি, এবং সেই সময় আপনি জানেন চিটাগং এ পেনিনসুলা হোটেল was the number 1 5-star hotel, and I went there. আমি সেখানে গিয়েছিলাম, and I saw big man, rich man there, and it was like a dream for me. এটা আমার জন্য একটা স্বপ্ন ছিল, বিকজ সেই সময় আমি কখনো চিন্তা করিনি যে এরকম একটা হোটেলে আমি থাকবো। But I was giving that opportunity because I was serving my pastor. I was with him. Praise the Lord. So ঈশ্বরও ঠিক একই রকম। যখন আপনি তার সেবা করেন, যখন আপনি তার সঙ্গে সঙ্গে থাকেন, wherever he is, he will take you there. যাকব পুস্তক 1 অধ্যায় 5 এবং 6 পদ। যাকব পুস্তক 1 অধ্যায় 5 এবং 6 পদ।
বলছে যদি কারো জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাকে দত্ত হইবে। 6 পদ বলছে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। তো যদি আপনি সোলিশ ব্লেসিং লাভ করতে চান, বিশেষ করে জ্ঞান, এটি একটি সত্তাগত আশীর্বাদ, প্রজ্ঞা এটি একটি সত্তাগত আশীর্বাদ, যদি আপনি সেটি লাভ করতে চান তাহলে অবশ্যই ঈশ্বরের কাছে চাইতে হবে, এবং আপনি যদি চান তিনি আপনাকে সেটি দান করবেন। চতুর্থ বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে সাক্ষ্য বহন করতে হবে। যোহন 15 অধ্যায় 1 এবং 2 পদে যদি দেখেন, যোহন 15 অধ্যায় 1 এবং 2 পদে, আমি চাই যদি আপনি আমার আগে পেয়ে থাকেন দয়া করে পড়বেন। বলছে আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক, আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। সো অবশ্যই যদি আমরা খ্রিস্টের সাথে যুক্ত থাকি তাহলে আমাদেরকে অবশ্যই ফল ধরতে হবে, এবং সেই ফল আমরা কিভাবে ধরতে পারি? সেটি হচ্ছে সাক্ষ্য দেওয়ার মধ্যে দিয়ে, লোকদেরকে প্রভুর রাজ্যে নিয়ে আসার মধ্যে দিয়ে। যখন আপনি লোকদের কাছে সুসমাচার তুলে ধরবেন, দেখবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন, আপনাকে বিশেষ করে সত্তাগত আশীর্বাদ, সেই সম্মান, সেই সুনাম, সেগুলো আপনার কাছে নিয়ে আসছে। খ্রিস্টতে প্রিয়জন, প্রভুর পরিচর্যা করে অনেকে আজকে বিখ্যাত হয়েছেন এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। কেন আপনি সেই সুযোগ নেবেন না? কেন বাংলাদেশে আরেকজন সাধু মথুরানাথ বোস আপনি হবেন না? আমি অনুরোধ করি, সাধু মথুরানাথ বোসের জীবন পড়ুন। একজন সাধারণ মানুষ কিভাবে অসাধারণ ভাবে ব্যবহৃত হয়েছিলেন এই বাংলার বুকে। কেন সেই সাধু মথুরানাথ বোস আর জন্মগ্রহণ করেন? খ্রিস্টতে প্রিয়জন, বাংলায় অনেক অভিষিক্ত সন্তানেরা ছিলেন এবং তারা আজও স্মরণীয়। আপনিও স্মরণীয় হতে পারেন, লোকদের কাছে সম্মান, সুনাম, যশ, খ্যাতি লাভ করতে পারেন যদি আপনি সুসমাচার প্রচার করেন। আত্মিক আশীর্বাদ আসবে যদি আপনি জানেন। আত্মিক আশীর্বাদ বলতে আমরা গতকালকে বলেছি, আত্মিক আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে অবশ্যই আমি আবারও বলছি, ইউ মাস্ট লিভ হোলি লাইফ। যিশয়ের পুস্তক 58 অধ্যায় 8 থেকে 11 পদ যদি আপনি পড়েন, যিশয়ের পুস্তক 58 অধ্যায় 8 থেকে 11 পদ, বলছে ইয়া করিলে অরুণের ন্যায়। সুমন ভাই কন্টিনিউ। ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাদ্দি হইবে। 9 পদ, তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। যদি তুমি আপনার মধ্য হইতে জোয়ালি, অঙ্গ, নির্লজ্জ ও অধর্ম বাক্য দূর করো। আমেন। 11 পর্যন্ত। 11 পর্যন্ত। হ্যাঁ। অধর্ম বাক্য দূর করো, আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট ভক্ষ দাও ও দুঃখার্ত পানিকে আপ্যায়িত করো, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হইবে ও তোমার তিমির মাধ্যাহ্নের সমান হইবে। আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন, তাহাতে তুমি জলসিক্ত
উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের উন্নয়ন ন্যায় হইবে যাহার জল শুকায় না। আমেন। আমেন। সো আপনি দেখছেন যে এখানে আর্থিক আশীর্বাদ লাভ করতে গেলে বলছে ইহা করিলে, যদি আমরা ঈশ্বরের বাক্য মতো চলি, যদি পবিত্রতায় আসি, তাহলে তিনি এখানে বলছেন যে স্পিরিচুয়ালি ইজ গোয়িং টু ব্লেস আস। শুনুন, আর্থিক আশীর্বাদ পাওয়া আমাদের জন্য খুব সহজ। আজকে আমরা যারা এই গ্রুপে আছি, আপনি জানেন অভিষিক্ত ব্যক্তিগণ আমাদের কাছেই আছে, আমাদের আত্মিক পিতারা। তাদের কাছ থেকে কি চাওয়া? শুনুন, আমি আমার পাস্টরের কাছ থেকে একটা মাত্র জিনিস চেয়েছি সবসময়। সেটি কি জানেন? প্রভু তাকে যেভাবে অভিষেক করেছেন আমাকে যাতে সেইভাবে অভিষেক করেন। পাস্টর অজিত সিনহার কাছে আমার কি চাওয়া ছিল? I wanted his anointing. The way God anointed him, I wanted that same anointing. Even Pastor Remy Akitunde, Daddy Remyর কাছ থেকে, what I have gotten, I'm blessed by him. আমার মনে আছে 2007 when he came, that is the first time I received the baptism of the Holy Spirit. প্রভুর আত্মায় সেই সময় প্রথম যখন আমি তাকে দেখি 2008, I received blessing from him. আর এই জন্য যখনই আমি তার কাছে যাই, I go to receive blessing. সুতরাং এখানে অনেকেই আছেন যারা ড্যাডি রেমের খুব কাছাকাছি যেতে পারে। আপনি যখন যাচ্ছেন, take this thing in your heart that you want his anointing, the way God anointed him, you want the same anointing, and you will see that power in your life. মহিলা হিসেবে আপনি ভাববাদীতে পরিণত হতে পারেন, পুরুষ হিসেবে আপনি ভাববাদীতে পরিণত হতে পারেন। See, spiritual blessing attach with people. আত্মিক আশীর্বাদ আত্মিক সন্তানদের সঙ্গে সম্পর্কের উপরে নির্ভর করে। যদি আত্মিক কোন সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, দেন তার উপরে যে অভিষেক সেটি আপনার জীবনে ট্রান্সফর্ম হবে। আমরা দেখি এলিও এবং ইলিশাকে, এলিওর অভিষেক আমরা দেখি ইলিশায়ের উপরে চলে এসেছে। ঈশ্বর চাইলে কি ইলিশাকে এলিও ছাড়া অভিষেক করতে পারতেন না? পারতেন, কিন্তু আপনি জানেন যে দ্যাট ইজ নট দ্য ল অফ অ্যানয়েন্টিং। অভিষেকের শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু রিলেট উইথ সামবডি হু ইজ অ্যানয়েন্টেড। এবং আমি প্রার্থনা করি যে আশীর্বাদ প্রভু আমাকে দিয়েছেন, যারা আমার সঙ্গে যুক্ত হন প্রতিনিয়ত, প্রভু আপনাদেরকে সেই একই আশীর্বাদান্বিত করবেন যিশু নামে। So, খ্রিস্টতে প্রিয়জন, we must get our physical blessing. We must get our soulish blessing. We must get spiritual blessing in our life. No matter what is there, no matter who you are, no matter what you are facing, no matter where you are living, focus on the Lord to get all these blessings. And I pray from today, your life will be blessed in the name of Jesus. From today, when people will see you, they will call you blessing in the name of Jesus. আজকে থেকে লোকেরা যখন আপনাকে দেখবে, তারা আপনাকে আশীর্বাদ হিসেবে ডাকবে যিশু নামে। আজকে থেকে আমি প্রার্থনা করি, যখন লোকেরা দেখবে, তারা আপনাকে অভিষিক্ত ব্যক্তি হিসেবে আবিষ্কার করবে যিশু নামে। আজকে থেকে আমি প্রার্থনা করি, যখন অন্যেরা দেখবে, প্রভুর ক্ষমতা বহনকারী পাত্র হিসেবে তারা আপনাকে চিহ্নিত করবেন যিশু নামে। There is a power in the name of Jesus. That power can break every chain, every bondage, every
high things, every low things that can be destroyed only in the name of Jesus Christ. You need to surrender to him to receive all these blessings. Because without submission to the Lord, totally, you will not able to receive his blessings. My dear brother and sister, I want to request all of us. Let us look blessing from the Lord. আসুন আমরা প্রভুর কাছ থেকে আশীর্বাদ যাচনা করি। Don't look here and there. আপনি এদিকে ওদিকে আশীর্বাদ খুঁজলে পাবেন না। ও আপনি যদি মনে করেন আজকে মন্দিরে যাচ্ছেন, কালকে মসজিদে যাবেন, তারপরের দিন চার্চে যাবেন, you will not get anything. Even you will not get blessing in the church. আমরা মনে করি ও চার্চে গেলে পালক যদি প্রার্থনা করে সুস্থ হব। No. No pastor can heal you. কোন পালক প্রার্থনা করলে সুস্থতা আসে না। সুস্থতা আসে আপনার সাথে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। যখন আপনার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে থাকে ঠিক তখনই সুস্থতা আসে। No pastor has power to heal people. No pastor has power to bless anybody. The power is belong to our God. এবং আমি প্রার্থনা করি যে প্রভুর সেই ক্ষমতায় আপনি ক্ষমতাশালী হবেন যিশু নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই। জাস্ট প্রার্থনা করুন। আমি চাই চোখ বন্ধ করুন এবং প্রভুর সঙ্গে কথা বলুন। আমি জানি পবিত্র আত্মা তিনি আপনার সঙ্গে কথা বলছেন। বলুন যে প্রভু আমি তোমার কাছ থেকেই আশীর্বাদ চাই। I want blessing only from you. I don't want blessing from anybody. আমি অন্য কোন ক্ষেত্র থেকে আশীর্বাদ চাই না। I don't want blessing from any people. I don't want blessing from any institution. I want your blessing. Lord, bless me today. আমাকে আশীর্বাদ করো। শারীরিক আশীর্বাদে আমাকে আশীর্বাদ করো। আত্মিক আশীর্বাদে আমাকে আশীর্বাদ করো। সত্তাগত আশীর্বাদে আমাকে আশীর্বাদ করো। I want blessing from you, oh Lord. I do not have anybody. I do not have any people except you, my Lord. Bless me. Bless my family. Bless my children. Bless my home. Bless my church. Bless all the people that is related to me, Lord. Make me a blessing towards them. In the name of Jesus. Thank you, Father. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, because you answer our prayers. We give all the glory back to you. In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, আমি চাই বিশ্বাস করুন, ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হন এবং বিশ্বাস করুন আগামী 1 মাসের মধ্যে, আমি বলছি আগামী 1 মাসের মধ্যে স্বর্গীয় আশীর্বাদ আপনার ঘরে উপস্থিত হবে যিশু নামে। আপনি সাক্ষ্য দিতে সক্ষম হবেন যিশু নামে। যাদের শারীরিক সুস্থতার প্রয়োজন, all of you will be healed in the name of Jesus. Just trust in the Lord. He will show his mighty power to you and to your family. So thank you, brother. Thank you for hearing and joining with us. May the Lord bless you all in Jesus' name. Amen. পড়ার আমি খুব পারদর্শী, মানে আমি বই পড়তে, কোনো বই পাইলেই আমি সময় কাটাই, কিন্তু বাইবেলও আমি পড়তে আরম্ভ করেছি। কিন্তু আজকে পাস্টরের এই জিনিসটা আমার কাছে খুব মনে দাগ কেটেছে যে বাইবেল আমি যখন পড়ি, অন্য বই না, বাইবেল যখন আমি পড়ি তখন বাইবেল আমাকে পড়ে। তার মানে বাইবেলের সামনে যখন আমি যাব
তখন আমাকে সেইভাবেই তৈরি হয়ে যেতে হবে যে আমাকে যেন কোনো মন্দতা না থাকে, আমার মধ্যে কোনো মন্দতা না থাকে। এটা আমি একটা জিনিস দেখলাম। আর দ্বিতীয়টা যেটা যে পাস্টর বললেন যে আশীর্বাদ বা প্রার্থনা আমাকেই আয়ত্তে নিতে হবে, আমাকে এটা এই যাচনা করে নিতে হবে। অন্য কেউ আমার উপর প্রার্থনা করবে বা আমার জন্য আশীর্বাদ চাবে, সেটা যতটুকু না, তার থেকে আমাকেই প্রভুর সান্নিধ্যে যাওয়ার জন্য আমাকে পরিষ্কার হয়ে এবং প্রভুর শিষ্য হয়ে আমাকে সেই আশীর্বাদ গ্রহণ করতে হবে বা আমার যাচনা পূরণ করতে হবে। এই দুটা জিনিস আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং আমার মানে ব্যক্তিগত জীবনের জন্য খুব উপযোগী বাক্য ছিল আজকে। আমিন। Praise the Lord. আমাদের ভাইয়ের কাছে শুনলাম আসলে অনেকগুলো বিষয়। আমার যেটাই ভালো লেগেছে, আমার যেটি মনে হলো যে এটি আসলে আমার জীবনে আমি দেখি যে বাইবেল আমাদেরকে অনুযোগ, ঈশ্বর কর্তৃক অনুযোগ আমাদের কাছে হয় আর কি। কারণ আমি যখন বাইবেল পড়ি তখন আমি বুঝতে পারি যে কি বলতে চাচ্ছেন সেগুলো আমার জীবনে আছে কি না, সেই বিষয়গুলা আমি মানে স্বচ্ছ আয়নার মতো আমার চোখে পড়ে। এটি আমরা বলছিলেন যে আমরা বাইবেল আমাদের পাঠ করে, আসলে আমরা যদি খুব গভীরভাবে বাইবেল পড়ি তাহলে আমরা কিন্তু এই বাইবেল আমাদের অনুযোগ করে যে আমরা আমরা কোন পথে আছি, ঠিক আছি কিনা, সেটি কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমাকে আমাকে পরিবর্তন হতে হবে সেই বিষয়গুলো। একটি একটি বিষয় বিরাট বিষয় আমার কাছে যে আসলে অনুযোগ, হ্যাঁ আমি সঠিক পথে আছি কিনা। যেমন দশমাংশের কথা আমরা পড়লাম, এগুলা যখন আমরা পড়ি তখন কিন্তু আমার নিজের জীবনকে আমি বিশ্লেষণ করতে পারি যে এটিকে আমার জীবনে আছে কিনা। আর তখন আমার চেতনা আসে যে আমার এটা করা উচিত। এই যে চেতনাগুলা পাই আমরা বাইবেল থেকে, তখন এটা আয়নার মতো আমাকেই আমার সবকিছু দেখিয়ে দেয়। আসলে একটি বিশাল বিরাট বিষয় যে এগুলো আমরা যেন যদি গ্রহণ করি এবং আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা আশীর্বাদ প্রাপ্ত হব। আমাদেরকে এই শিক্ষা আজকে আমার মনে হলো যে আমার জীবনের জন্য খুব প্রয়োজন। ধন্যবাদ। সুন্দর বাক্যের জন্য। যদিও মাঝে ইন্টারনেটে একটু প্রবলেমের জন্য বেশ কিছু সময় আমি শুনতে পারিনি, কিন্তু সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে আজকে যে যে অভিষিক্ত ব্যক্তিদের সান্নিধ্যে থাকলে আমরাও যে অভিষেক লাভ করতে পারি, আমরা বাইবেলের এরকম উদাহরণ দেখতে পারি। তো অনেক সময় আমরা অভিষিক্ত ব্যক্তিদের আশেপাশে থাকি, তাদের সঙ্গে সবসময় থাকি প্রিয় মানুষ হয়ে, কিন্তু তার কাছ থেকে শিখতে পারি না। আমি যদি নিজের কথা বলি, যে মাঝে মাঝে আমাদের ড্যাডি রেমির জন্য আমাকে ট্রান্সলেট করতে হয়, এবং একদিন এরকম হয়েছে আমি তার পাশে দাঁড়িয়ে ট্রান্সলেট করছি এবং বেশ কিছুটা দূরত্ব রেখে, কারণ ড্যাডির একটা অভ্যাস যদি আমি ভুল বলি কখনো একদম একটা বাড়ি মারবে। হ্যাঁ, তো এই ভয়ে আমি একটু ডিস্টেন্স রেখে দাঁড়াই সবসময়। তো ওই দিন আমি দাঁড়িয়েছিলাম এবং ড্যাডি প্রার্থনা করছিলেন, সবাই প্রার্থনা করছিল, এবং আমি তখন ফিল করতে পারলাম যে ড্যাডির আশেপাশে এতটাই শক্তি আসছে, মানে আমি জাস্ট দাঁড়িয়ে থাকতে পারিনি, আমাকে মনে হচ্ছিল ধাক্কা দিয়ে ফেলে দিল। এবং আমার হাতে আমার ফোন ছিল, আমার হাতে একটা ফোন আর এক হাতে বাইবেল। তো এমন জোরে একটা ধাক্কা লাগলো এবং আমি একদম পড়ে গেলাম, এবং আমার হাত থেকে আমার ফোনও পড়ে গেল, আমার বাইবেলও পড়ে গেল। এবং আমি আসলে আমার মনে নাই তারপরে আর কি হয়েছিল, এবং আমি ফিল করতে পারতেছিলাম যে এনভায়রনমেন্ট আসলে কতটা আত্মিক,
ঈশ্বরের উপস্থিতি আমরা সেদিন প্রত্যেকটা মানুষ ওইখানে যারা ছিল, প্রত্যেকটা মানুষ বাইবেল স্টাডি ছিল ওই দিন, বেশি দিন আগের কথা নয়, লকডাউনের আগে, ড্যাডি বাইরে যাওয়ার আগে। তো প্রত্যেকটা মানুষ ওই দিন ফিল করতে পেরেছিল ঈশ্বরের উপস্থিতি। এবং আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে আমরা অনেকেই আছি ওনার আশেপাশে থাকি, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা আসলে শিখতে পারি না, আমাদের আসলে ইচ্ছাই নাই শেখার। তো এটার জন্য আমার মনে হয় যে বেশি প্রার্থনা করতে হবে এবং নিজের মনকে আগে স্থির করতে হবে যে আমি অভিষেকটা নিব। থ্যাংক ইউ। এই পিতা ঈশ্বরকে আজকে এই সুন্দর বাক্য চয়ন করার জন্য। আজকে ঈশ্বরের সাথে সম্পর্ক আসলে আমাদেরকে আসলে প্রার্থনাশীল হতে হবে। আমরা এর আগে আমরা যখন জানতাম না বাইবেল সম্পর্কে, তখন আমরা শুধু মনে করতাম নতুন নিয়মে যীশু খ্রিস্ট হলো আমাদের পথ, আমরা যিশুর কাছেই সবসময় চাইতাম। কিন্তু পুরাতন নিয়মে যেভাবে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক, ঈশ্বর যেভাবে মানে ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক আগে তৈরি করতে হবে, ঈশ্বরের যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরকে পাবো। হ্যাঁ, কিন্তু ঈশ্বরের সাথে আমাদেরকে প্রার্থনাশীল থেকে তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা চাইতে হবে। হ্যাঁ, আমি আগে আসলে এটা আমি বুঝতাম না, কিন্তু আমি এখন বাইবেল পাঠ করে আমি এটা বুঝতে পারছি যে পুরাতন নিয়মে যখনই আমি পড়ি, তখন দেখি ঈশ্বর কিভাবে মানুষের সাথে, কিভাবে ইসরায়েল জাতিকে কিভাবে নিয়ন্ত্রণ করেছেন। এই ইসরায়েল জাতিকে আমাকে আসলে এসব বিষয়গুলো ভীষণ ভাবে নাড়া দেয়। আমি আসলে অবাক হয়ে যাই যে আমাদেরকে আরো কতটা আত্মিক হতে হবে, কতটা। আর যখন আমি গিয়েছি খুলনাতে গিয়েছিলাম ড্যাডির ওই সময় উনি যখন হাত দিলেন, আমি মনে হয় যে একটা মানে মানে আগুনের একটা স্পর্শ আমি সেদিন পেয়েছিলাম। আমি সেটা সাক্ষ্য দিচ্ছি যে আমি মনে হয় যে আমি কি হয়ে গেলাম জানি না, মানে আমার মনে হয় যে আমার একটা আগুন আমাকে স্পর্শ করলো। ওই দিন থেকে আমি আসলে মানে আগে এতটা বিশ্বাস ছিল না। ওই দিন থেকে জীবন আমার পরিবর্তন হয়। আমি প্রার্থনায় বেশি করি, প্রভুর সাথে আমার সম্পর্ক। হ্যাঁ, আমি আগে অনেক চিন্তা করতাম, জগতের চিন্তায় বেশি মত্ত থাকতাম। আমি তখন থেকে আমি মানে প্রার্থনায় করতাম, বেশি প্রার্থনায় প্রভুকে কি করে চিনবো, হ্যাঁ প্রভুর সাথে কি করে থাকবো। প্রার্থনা আমাকে সবসময় বল দিত, আমাকে শক্তি দিত, আমার চিন্তাগুলোকে দূর করতো, আমার ভিতরে একটা আনন্দ, একটা শান্তি। হ্যাঁ, আমি ওই দিন থেকে আমি অনুভব করি। আমরা আসলে গ্রুপে যারা আছি, আমরা যদি কথা বলি, তাহলে আমরা আমাদের ব্যক্ত করার মধ্যে আমাদের ভিতরের অনেক কিছু আমাদের প্রকাশ পাবে। আমরা এখানে কথা বলি না, কিন্তু কথা বলতে হবে। আমাদের ভিতরে কি চেতনা, আমাদের ভিতরে আমরা কি শক্তি লাভ করছি, আমাদের প্রভু আমাদের কিভাবে সাহায্য করছে, এটা আসলে আমাদের প্রত্যেককেই কথা বলতে হবে। আমরা যদি মুখ বন্ধ করে থাকি, আমরা আসলে আমাদের ভিতরে কতটা চেতনা হচ্ছে, আমরা কিভাবে প্রভুর সাথে আমরা থাকবো, আমরা কিভাবে আমরা অগ্রসর হচ্ছি, এসব আমাদের আসলে সবার বলতে হবে। কথা না বললে আমরা আসলে চুপ করে থাকলে হবে না। আমাদের চিন্তা চেতনাগুলো আমাদের বৃদ্ধি পাবে। আমরা আরো কিভাবে নিজেদেরকে প্রস্তুত করব। আমার সবচেয়ে ভালো লাগছে যে অভিষিক্ত ব্যক্তিদের কাছে তাদেরকে অনুসরণ করা, তাদের জীবনগুলো যে তাদেরকে ধারণ করা। হ্যাঁ, তারা যে আত্মিক মানুষ, আমরাও কেন হতে পারবো না। হ্যাঁ, তাদেরকে আমরা যদি ফলো করি, তাদের জীবন যাপন গুলো যদি আমরা দেখি, অনুসরণ করি, অনুকরণ করি, অবশ্যই আমরাও আত্মিক মানুষ হিসাবে গড়ে উঠতে পারবো। এবং আমার সবচেয়ে মনে হয় আমাদের প্রার্থনাশীল জীবন হতে হবে, এবং সবসময় প্রার্থনায় আমাদের শক্তি। আমরা যদি শুধু দিনে একবার প্রার্থনা করি, তাতে কোনো ফল হবে না। আমাদের কন্টিনিউয়াস আমাদের যতটুকু সময় প্রভুর সাথে থাকতে হবে। হ্যাঁ, সবসময় প্রভুর চিন্তা করতে হবে, মনের মধ্যে প্রভুর
মানে প্রভুকে সবসময় নিয়ে থাকতে হবে, পাশে রাখতে হবে। আমার আমার ক্ষুদ্র চিন্তার মধ্যে আমি এটুকুই আমি বলছি যে আসলে আমরা যদি আত্মিক জীবন আমাদের লাভ করতে গেলে প্রচুর সাধনা করতে হবে আমাদেরকে। প্রভুর সাথে আমাদের সবসময় মনে হয় যে আমাদের সাথেই প্রভুকে রাখতে হবে। সবসময় প্রভুর চিন্তা, প্রভুর ধ্যান আমাদের ভিতরে থাকতে হবে। ধন্যবাদ। আমরা অন করবো। ধন্যবাদ দিই তোমাকে, ধন্যবাদ দিই তোমাকে প্রভু, ধন্যবাদ দিই তোমাকে, ধন্যবাদ দিই তোমাকে। তুমি যা দিয়েছ নথনীলের জীবনে, তুমি যা দিয়েছ নথনীলের জীবনে, ধন্যবাদ তোমাকে। কৃতজ্ঞ হই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে প্রভু, কৃতজ্ঞ হই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে। তুমি যা করেছ নথনীলের জীবনে, তুমি যা করেছ নথনীলের জীবনে, কৃতজ্ঞ হই তোমাকে। ধন্যবাদ দিই তোমাকে, কৃতজ্ঞ হই তোমাকে। আমেন। এবার আমরা সকলে মিলে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে to you. হ্যাপি Happy বার্থডে to you. হ্যাপি Happy বার্থডে birthday ডিয়ার to নথনি, you. হ্যাপি বার্থডে Birthday টু ইউ। May the Lord bless you. May the Lord bless bless you. you. May the Lord bless you. Not only happy birthday. থ্যাংক ইউ ভেরি মাচ। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমাদের সেই ছোট্ট আমাদের দাদু ভাইয়ের আজকে তার একটি জীবনের অন্যতম দিন, তার বাবা মা সকলের জন্য আমরা সমস্ত বিষয় নিয়ে প্রভুর কাছে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ দেই। আমাদের বাক্য সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর কাছে যাই। আসুন আমরা সকলে মস্তক অবনত করি প্রভুর চরণে। জীবন্ত জীবন্ত সদা প্রভু তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু, কারণ সমস্ত প্রশংসা পরাক্রম সমাদর কর্তৃত্ব পাওয়ার যোগ্য একমাত্র তুমি প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ প্রভু। আমরা তোমার সেই সিংহাসনের সামনে আমরা উবুড় হয়ে আমাদের মস্তক অবনত করি, তোমার চরণ চুম্বন করি। আমাদের সমস্ত কৃতজ্ঞতা ধন্যবাদের ডালি আমরা তোমার কাছে দেই প্রভু, তুমি তা গ্রহণ করো। হালেলুয়া। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। প্রভুকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের এই যাবৎ তোমার অনুগ্রহ দয়ার মধ্য দিয়ে আমাদের পরিচালনা করে যাচ্ছ প্রভু। আজকের এই দিন অনেকের জীবনে আর ফিরে আসে না, কিন্তু তুমি কত দয়া করেছো প্রভু। তুমি আমাদের এই পরিবারের প্রত্যেককে রক্ষা বহন করে নিয়ে যাচ্ছ, বাঁচিয়ে রেখেছে প্রভু। আমাদের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্যকে সুস্থ রেখেছে প্রভু।
আমরা সেই জন্য তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু। হালেলুয়া, তুমি ধন্য ধন্য তোমার নাম প্রভু। যুগ পর্যায়ে সমস্ত ধন্যবাদ প্রশংসা তোমারই প্রভু। প্রভু আমরা ধন্যবাদ দিই আজকে আমাদের সেই ছোট্ট সোনা দাদু ভাই, যাকে তুমি তার বাবা মার মধ্য দিয়ে এই দিনে এই পৃথিবীতে নিয়ে এসেছিলে পিতা। আজকে কয়েকটি বছর আগে তুমি তাকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছিলে পিতা। পিতা আমরা জানি অনেকে সেই জঠরে অবস্থান করে, কিন্তু সকলে ভূমিষ্ঠ হতে পারে না প্রভু। কিন্তু তুমি কত দয়া করছো সেই শিশুকে প্রভু, তাদের পিতা মাতাকে সে আনন্দ দিয়েছে তার জন্মের মধ্যে দিয়ে পিতা। তাদেরকে একটি নতুন দায়িত্ব দিয়েছে পিতা মাতা হওয়ার পিতা। আমরা ধন্যবাদ দিই প্রভু সেই পরিবারের প্রত্যেকের জন্য পিতা, যে আনন্দ তুমি দিয়েছো সে সন্তানের মধ্য দিয়ে তুমি তাদের সে আনন্দ পরিপূর্ণ করো প্রভু। আজকের দিনের আশীর্বাদ তুমি সেই পরিবারের আত্মীয় স্বজন সকলকে দান করো প্রভু। আমরা সেই সন্তানকে তোমার কাছে রেখে তোমার আশীর্বাদ অনুগ্রহ সেই সন্তানের মস্তকে তুমি দাও প্রভু, এবং সে যেন তোমার সেই ক্রুশের বাহক ধারক হতে পারে প্রভু। তুমি সেইভাবে তাকে আশীর্বাদ করো, জগতের সমস্ত কিছু থেকে তুমি তাকে দূরে রাখো প্রভু, যেন তোমার সন্তান হতে পারে প্রভু। বিশেষভাবে সেই সন্তানকে আমি তোমার কাছে রাখে তোমার রক্তে আবৃত করি। সামনের বছর তোমার আশীর্বাদ অনুগ্রহ দাও, সমস্ত রোগ পীড়া ব্যাধি আকস্মিক বিপদ আপদ থেকে রক্ষা করো। সমস্ত বছরটিতে তুমি তাকে আনন্দ শান্তি সুস্বাস্থ্যে নিরাপত্তায় রাখো পিতা। তার পিতা মাতা তার আত্মীয় স্বজন সকলকে আমি স্মরণ করি, তুমি তাদের প্রত্যেকে আশীর্বাদ দান করো। ধন্যবাদ দিই প্রভু আজকের বাক্যের জন্য। হ্যাঁ প্রভু, যে বাক্য আমাদের প্রত্যেকের জীবনের জন্য, আমরা যেন প্রভু বাক্য থেকে আমাদেরকে পরিবর্তন করতে শিখি, আমরা যেন তোমার সাক্ষ্য বহন করতে পারি, আমরা যেন তোমার সন্তান হতে পারি প্রভু। আজকে আমরা দেখেছি যে আশীর্বাদ গুলো আমাদের জীবনে আছে এবং আরো প্রয়োজন প্রভু, আমরা যেন সে আশীর্বাদ গ্রহণ করতে পারি প্রভু। সেই পথে আমরা চলতে পারি যেন আমাদের প্রত্যেকের জীবনে সেই আশীর্বাদ গুলো স্থায়ী ভাবে থাকে প্রভু। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া আমাদের প্রত্যেককে দান করো প্রভু। প্রার্থনা করে আমাদের সেই পাস্টর সন্তান জীবনের জন্য, যে সন্তানকে তুমি ব্যবহার করছো প্রভু, যখন চারিদিকে সে তোমার বাক্যের হাহাকার, মন্ডলী গুলো চার্চ গুলোতে লোকের সমাগম নাই, কিন্তু তুমি কত দয়া করছো যেন আমরা প্রতিদিন তোমার বাক্যের সান্নিধ্যে আসতে পারি, আমাদের জীবনকে আমরা তোমার বাক্যে সমৃদ্ধ করতে পারছি প্রভু। আমরা এই জন্য তোমার মহানামের ধন্যবাদ, তোমার প্রশংসা করি। হালেলুয়া, তুমি ধন্য ধন্য তোমার নাম প্রভু। ধন্যবাদ দিই তার জীবনের জন্য, তুমি তাকে সুস্থ সবল বলবান রাখো, তোমার বাক্যে তাকে আরো জ্ঞানী করো, প্রজ্ঞা দাও প্রভুকে, যেন সেইভাবে তোমার বাক্যের নিগুড় তত্ত্ব আমাদের মতো আরো অনেকের কাছে পৌঁছে দিতে পারে, যেন এই বাংলাদেশ জয় করতে পারে প্রভু। তুমি সেই আশীর্বাদ দান করো। আমাদের উপরে যে ভার আছে প্রভু, যেন আমরা সেই পরিচর্যার দায়িত্ব আমরা গ্রহণ করতে পারি। তুমি আমাদেরকে এখন থেকে প্রস্তুত করো, যেন আমরা শুধু নিজের জন্য নয় প্রভু, কিন্তু তোমার কোন আত্মা জয় করার জন্য আমরা নিজেদের ব্যবহার করতে পারি। সেই অনুগ্রহ সেই দয়া তুমি আমাদের এই জুমের প্রত্যেক ভাই বোনকে করো প্রভু। হালেলুয়া, আমাদের যে ভাই আজকে নতুন যুক্ত হয়েছে সে আবুধাবি থেকে প্রভু, সেই ভাইয়ের জীবনের জন্য ধন্যবাদ দিই। তুমি তার সঙ্গে কথা বলেছো প্রভু, সে সাক্ষ্য যেন তিনি বহন করতে পারেন, এবং তিনি যেন এই জুমের মধ্যে প্রতিদিন যুক্ত হয়ে তোমার আশীর্বাদ গ্রহণ করতে পারেন। আমরা প্রত্যেককে যারা এখানে আছে, আমাদের প্রত্যেকের দেহ আত্মা মন তোমার কাছে দেই। রাত্রির সমস্ত ভার তুমি গ্রহণ করো, সুন্দর দিন আবার দেখতে দাও, যেন তো আবার তোমার ধন্যবাদ তোমার প্রশংসা করতে পারি। পাপ অযোগ্যতা যা কিছু দেখেছো প্রভু, তুমি ক্ষমা করো, কারণ এই সমস্ত বিনতি ধন্যবাদ প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার প্রিয় নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। Amen. So thank you very much, আন্টি। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। So আমরা আগামীকাল একত্রিত হব। Tomorrow is Friday and we are going to worship with our living God with Pastor Ojesina Abiodun at 7. এবং সেই সঙ্গে আমি ঘোষণা করতে চাই যে রবিবারে we are going to take our communion, Holy Communion service. And once again I want to thank Brother Ronel for joining with us. ধন্যবাদ দিয়ে যুক্ত হওয়ার জন্য। We are very happy to have you in our midst, and we pray that continuously we will see you. We'll be expecting you every day. If you have time, please join with us. Thank you. And we believe that Lord God Almighty will bless you in Jesus' name.
So thank you once again. Thank you, everybody. See you tomorrow by 7. Till that time, have a wonderful good night and good morning. Bye-bye. Good night. Bye bye. Good night, good morning. Bye bye. Good morning together. Bye bye. Okay, thank you.